যুক্তির খাতিরে যদি ধরে নেওয়া হয় যে আমাদের দলের কেউ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছে, এর জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে, তারা কর্তৃপক্ষকে বলবে, কর্তৃপক্ষ তাদের মতো করে উদ্যোগ নিবে এবং আমাদেরকে সেই ব্যাপারে সম্পৃক্ত করবে, আমাদের কাছে জানতে চাইবে। আরো অনেক পদক্ষেপ নেওয়ার তাদের এখতিয়ার আছে, কিন্তু কোনো ব্যক্তি বা দলের কোনো ধরনের কোনো এখতিয়ার নাই এই ব্যাপারে কোনো মব সৃষ্টি করার। আমরা এই নোংরা মবের নিন্দা জানাই এবং আমরা দেখতে চাই যে মব যেন এখানেই শেষ হয়। মনে রাখবেন, দুনিয়ার মানুষ এখন অনেক সচেতন। মব করে জনমত এখন প্রভাবিত করার দিন শেষ। সবাই জনগণের কাছে যাবে, নিজের বক্তব্য নিয়ে যাবে, দলের অঙ্গীকার নিয়ে যাবে, নিজের চরিত্র নিয়ে যাবে, নিজের কার্যক্রম নিয়ে উপস্থিত হবে। জনগণ অতীত বর্তমান বিবেচনা করে ভবিষ্যতে কার উপর আস্থা রাখবে সেই সিদ্ধান্ত। আমাদের অঙ্গীকার একেবারে স্পষ্ট। আমরা একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক আমরা একটা সমাজ গড়তে চাই, যে সমাজে ফ্যাসিজম আর ফিরে আসবে না। এর জন্য আমরা দুটো নির্বাচন একসাথে অংশগ্রহণ করব, একটি জাতীয় সংসদ নির্বাচন আর একটি হচ্ছে রেফারেন্ডাম। আজকে আমি নির্বাচনের ব্যাপারে কিছু বলবো না, এটা আচরণ বিধির লঙ্ঘন হবে, ওটা কালকে থেকে বলা শুরু করবো ইনশাআল্লাহ। কিন্তু শুধু এই আসনে না, 300 আসনে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ, প্লিজ জনগণের প্রতি আস্থা রাখুন। জনগণকে শান্তিপূর্ণভাবে সিদ্ধান্ত নিয়ে তার ভোট তার পছন্দ মতো প্রতীক এবং বাক্সে পৌঁছানোর সুযোগ দিন। এর মাধ্যমে যেই নির্বাচিত হয়ে আসবে সকল রাজনৈতিক দলের দায়িত্ব হবে তাকে সহযোগিতা করা, তাকে অভিনন্দন জানানো। কিন্তু এখনই যদি সেই 15.5 বছরের কায়দায় আবার নির্বাচনী ময়দানকে উলট পালট করে দেওয়া হয়, তাহলে জাগ্রত যুব সমাজ কাউকে ক্ষমা করে। তারা তো মুখের রক্ত দিয়ে পরিবর্তন হচ্ছে। দেশবাসী আমরা তাদের সাথে ছিলাম, নেতৃত্ব তারাই দিয়েছে। যে যুবকরা যুবতীরা নেতৃত্ব দিয়েছে, যাদের বয়স 30-35 বছর হয়ে গেছে, 18 বছর বয়স থেকে তার ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তারা একটা ভোট দিতে পারে। একজন নাগরিকের সবচেয়ে বড় অধিকার হলো তার ভোটের অধিকার, সেই অধিকারই কেড়ে নেওয়া হয়েছে। একই কায়দায় এখন যদি কেউ আবার আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই স্লোগান দিয়ে যদি কেউ ভোটের ময়দানে নামে, এই যুব সমাজ তাদেরকে ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দেবে। আমরা সবাইকে অনুরোধ করবো, আসুন শান্তিপূর্ণ অবস্থানে থেকে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করি। বাংলাদেশ জামাতে ইসলামী অঙ্গীকারবদ্ধ, যারা কালকে আমাদের ভাই বোনদেরকে, শুধু ভাইদের গায়ে না আমাদের মায়েদের গায়েও তারা হাত তুলেছে, আমরা তার তীব্র নিন্দা করি। ওরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই? ওদের ঘরে কি মা বোন নাই? মা বোনদের প্রতি সামান্য সম্মান দেখানো, নিশ্চয়ই তারা পরিবার থেকে সেই শিক্ষা পেয়েছে। যদি না পেয়ে থাকে, এটা দুর্ভাগ্য।